হুজুরের বউ শোনেননি? হুজুরের বউ, হুজুরের 2 নাম্বার স্ত্রী। আমাদের মতো একজন ভাই দিনের দায়ী, আবু তোহা আদনান, নাম শোনেন নাই? সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হয় মনে হয় বাংলাদেশে এই হুজুর প্রথম দ্বিতীয় বিবাহ করছে, আর কেউ করেনি। কত এমপি মন্ত্রী 8টা 10টা বাসা বাড়ি ভাড়া করিয়া এক একটা ফ্ল্যাটে নারী নিয়ে যেতে হয়, সেই খবর আপনাদের কাছে থাকে না। হুজুর বিয়ে করলে আপনাদের চুলকায় না? কথা কন না কে? হুজুরদের নিয়ে যত অ্যালার্জি। ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী, এর আগেও বিয়ে হয়েছে। উনি ফেসবুকে আইসা বাপরে বাপ 2 ঘন্টার এক লাইভে যে কান্না করে অভিনয় করে বলছে মনে হয় বাংলাদেশের নিষ্পাপ রমণী এটা। এই নারীর কোনো দোষই নাই। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কন না কেন? আপনি যদি এতই সতী সাধবী রাবিয়া বস্রী হন, আগের স্বামীগুলোর সংসার টিকলো না কেন? হুজুরের নরম পাইছেন, নাকে দড়িতে ঘুরাইতে চান। আলেমের সম্মান নষ্ট করে, স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া, কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে নানান সমস্যা হবে, মন মালিন্য হবে, রাগারাগি হবে, ঝগড়াঝাটি হবে, সেটা 4 দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে যান? স্বামীর সংসার করেন, মিলেমিশে থাকেন, আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করেন, কথা বলে ঠিক না? আজকে আপনি হুজুরের বউ হইয়া কথার ভিতরে পর্দা, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকারি করতেছেন যে আমাকে সেই ওই যে উপদেশটা নাই ছিল না, কি নাম, নাইদ নাই ভাই, কথা কয় না, ওই যে হাউন আঙ্কেল নিয়ে যায় নাইদকে পিটায় এদের পাশার এই সাইড লাল করে দিছিল না, সেই পিটা পিটছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। ওই মহিলা বলতেছে ওই নাহিদের মতো আমার হুজুর আমাকে এইভাবে পিটাইছে। জীবনে শয়তানও বিশ্বাস করবে না একজন আলেম এইভাবে বউ মারতে পারে। কথা বলেন, নেকা কান্নার অভিনয় করেন। কালো কাপড়ে দাগ লাগলে কারো চোখে পড়ে না, সাদা কাপড়ে দাগ লাগলে সবার চোখে পড়ে। এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কত কিছু করতেছে, সেগুলো নিয়ে আপনারা নিউজ প্রচার করেন না, দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না, এদেশে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, সেগুলো নিয়ে কথা বলেন না। আপনি হুজুরের বউ নিয়ে পড়ে আসেন, প্রত্যেকটা চ্যালেঞ্জ খোঁজেন, আর হুজুরের বউ কি কইলে এটা নিয়ে পড়ে আসেন। কথা কন, হুজুরটাও হালাল পদ্ধতি অনুসরণ করে বিয়ে করছে, আর কত লোক বিয়ে ছাড়া সেঞ্চুরি করতেছে, কই তাদের বিচার কই করেন? কথা কন, তাদের বিচার করেন না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যেই নারী স্বামীর বদনাম করবে বুঝে নেবেন ওই স্ত্রী অকৃতজ্ঞ, নেমো খারাপ। সংসারে অশান্তি থাকবেই, ঝামেলা থাকবেই। আমি মানুষের কাছে কেন বলবো? আমার ঝামেলা আমি সমাধান করব। স্বামী রাগ করছে, 2 দিন পরে সমাধান হবে। আম্মা জান আয়েশার সাথে রসুলের কি মন মালিন্য হইতো না? কথা বলে না কেন? নবীর যদি তার স্ত্রীর সাথে মন মালিন্য হয়, হযরত ওমর ফারুক আইসা ঝগড়া মিটাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে রসুলের পরিবারেও স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হইতো। রসুল রাগ কইরা শুয়ে আছে খেজুরের পাতার বিছানায়, ওমর ফারুক তাকায় দেখে রসুলের সেই খেজুর পাতার বিছানা দাগ উঠছে। হুজুর এই অবস্থায় কেন? কয় ওমর একটু সমস্যা আছে। রসুলের কষ্ট ওমর সহ্য করতে পারলেন না, বুঝে ফেলে দিয়েছেন। সাহাবা ইকরাম নবীকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন। তাদের পরিবারেও ভালোবাসার অভাব ছিল না, একটু মন মালিন্য ছিল, মান অভিমান ছিল। আবার আম্মা জান আয়েশা বলতেন, রসুল আমি যেই গিলাসের যেই স্থানে ঠোঁট লাগায় পানি পান করতাম, আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় না ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আমি গোস্ত খেয়ে রেখে দিলে, হাড় খায় রেখে দিলে, আমার ফেলে দেওয়া এটো হাড় আল্লাহ রসুল নিয়ে খাইতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল স্ত্রীদের মুখে খাবার তুলে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন। আম্মা জানেরা পানি রেডি করে আল্লাহ রসুলকে তক্তে বসাইয়া নিজের হাতে পানি ঢেলে ঢেলে গোসল করায় দিতেন। আল্লাহু আকবার বল, কি ভালোবাসা ছিল। একসাথে রসুলের 9 জন স্ত্রী দেখে বলেন, নবী আপনি আমাদের মধ্যে সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? বলে এই জবাব আগামীকাল দেব। রাত্রিবেলায় প্রত্যেকটা স্ত্রীর দরজায় নক করলেন, খেজুর হাতে ধরায়া দিলেন, আর বললেন আমি তোমারে যেটা দিয়েছি কারো কাছে বলবা না। কোনো স্ত্রী কারো কাছে বললো না। পরের দিন সবাই ধরেছে, হুজুর বলেন আমাদের মধ্যে কাদেরকে আপনি ভালোবাসেন? আল্লাহ রসুল বলেন, গতকাল রাত্রিতে এদেরকে আমি 2টা খেজুর দিয়েছি। কয়টা খেজুর? আমি যাকে 2টা খেজুর দিয়েছি আমি নবী তাকে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবির ঘরে আল্লাহ রসুল 2টা করে খেজুর দিয়েছিলেন। প্রত্যেকটা স্ত্রী খুশি আর মনে মনে ভাবতেছেন আমারই তো 2টা খেজুর দিয়েছে। প্রত্যেকটা স্ত্রী খুশি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর আপনি একটু সমস্যা, হ্যাঁ স্বামীর এই সমস্যা ও সমস্যা, ও মা স্বামীর একটু সমস্যা, এটা নিয়ে এত কথা কেন বলেন? অনেকে বলে হুজুর আমার স্বামী কি খারাপ আপনি জানেন না। আপনার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কথা বলেন নাকি আপনারা? ফিরাউনের মতো একজন কাফের জালেম তার সংসার কইরা আসিয়া যদি জান্নাতে যেতে পারে, আসিয়া যদি একজন জান্নাতি নারী হতে পারে, ও মা আপনাকে অনুরোধের ভাষায় বলে যায়, মা নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করবেন। সোশ্যাল মিডিয়াতে বলে সমাধান কোনোদিন পাওয়া যাবে না। এতে স্বামী অপমান হবে, আপনি নিজে ছোট হবেন, সমাজের চোখে একজন আলেমকে অসম্মান করা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ সব সহ্য করবে, কিন্তু পুরুষের ইজ্জতের ওপরে, সম্মানের ওপরে কোন নারী আঘাত করলে এটা কোন পুরুষ মেনে নিতে পারে না। এ কথা বলেন নাকি আপনারা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এজন্য দলাদলি, কাদা ছড়াছড়ি, সমালোচনা এগুলো বন্ধ করুন। চ্যানেলের ভাইদেরকে বলবো, দেশের অনেক দুর্নীতি, এগুলো নিউজ নিয়ে আসেন। হুজুরদের পিছনে এত নিউজ করা লাগবে না। কথা কয় নাকি? আগামীতে দেশে কিভাবে নির্বাচন হবে এই চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান, এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন, আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে। কথা বলে ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আপনি এমনি দেখি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না। বাদশাহ বখতে নাসরের কথা আপনাদের মনে আছে না নাই? ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাদশাহ বখতে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে গায়েব জানে? জোরে বলেন জানে? কোন ভণ্ডপীঠ কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি, পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে, আচ্ছা তারে ধরে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবে না। মনে রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কোন ভণ্ড পীর বলেন, যত বড় আল্লাহওয়ালা বলেন, যে বলবে আমি গায়েব জানি, বুঝে নেবেন এটা শয়তান, এটা ভণ্ড। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশাহ বখতে নাসর রেখে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টা কথা যদি আমাকে না জানাইতে পারো আমি সবাইকে ফাঁসি দিয়া মারবো, শুলিতে চড়াবো। জনগণ ডেকে বলে তো পাগলামি কথা, 7 দিন কেন 7 বছর সময় দিলেও বাদশাহ স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে, টেনশনে পড়ে গেল, জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার এইদিকে আসো। জেলখানায় জেলার ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে এদিকে আসেন। আপনাকে দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? ডেকে বলে বাদশাহ এই ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আপনার বাদশাহ স্বপ্নে কি দেখেছে? আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে 2টাই আমার জানা আছে। এক দৌড়ে জেলার লাফায়া চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশাহ জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে হ্যাঁ। বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। কথা আছে ঠেলার নাম বাবাজি। কথা বলেন না কেন? এইবার আল্লাহ নবী দানিয়েলের কাছে যা বলে তোমাকে যেতে হবে, বাদশাহ তোমাকে তলব করেছে। বলে না, আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত পূরণ করা লাগবে।
আমার ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করা আছে, এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। আল্লাহু আকবার বলেন। নেতাগিরি যদি শেখা লাগে, নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কত নেতার পিছনে মিছিল করলেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নেতার পিছনে মিছিল করলেন নওগাঁ শহরে, ১০৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেলে বের হয়। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে খেতে কাজ করেন, আপনি জনগণ, আপনাকে দেখার সুযোগ নাই। নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো, শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে এসে গ্রেপ্তার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখে হাসে, আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে, ৬ মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, এমন নেতার পেছনে আপনি স্লোগান দেবেন। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। এজন্য কোন নেতার পিছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন, যাতে আপনি ২-১ বছর জেলখানায় গেলে আপনার বিবির মুখে খাবার দেয়, আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয়। কথা কন না আপনারা? আর তাছাড়া উল্টাপাল্টা মানুষের পিছনে স্লোগান দিয়ে জেলত যাবেন, আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে, তাও হবে না। অতএব বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলতেছে, ও বাদশা, আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে। জালেম বাদশা বক্তি নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলি এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে বের হলেন আল্লাহর পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার বলেন। এবার জেলার যখন বাদশার দরবারে নিয়ে যাবে, বাদশার দরবারে ঢোকার সিস্টেম হলো, যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে। আল্লাহ নবী কি জালেমের কাছে মাথা নত করতে পারে? এইবার আল্লাহ নবী দানিয়েল সালাম দেহটাকে আটোসাটো করে, মাথাটাকে উঁচু করে, সুন্দর করে, কৌশল করে ঢুকলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসরুদ্দিনকে বলে, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে যে, আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না। আর যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি আমারে ভুলে দিত, আপনি আমাকেও মেরে ফেলতেন, আপনিও টেনশনে মারা যেতেন। তখন বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। নবীদের বুদ্ধি না থাকে কি পারে? নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবারে বাদশা বক্তি নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন। বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে?